আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মানে এই ভিডিওটা আমার মোবাইলে আগে ছিল, তো ভাবলাম এই ভিডিওটি আজকে আপলোড করে দিই। তো আশা করি ভালো লাগবে। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি গরম হওয়ার পরে একটু লবণ সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে না যায়। তো এখানে 4টা ডিম ভেঙে নিলাম। তো আজকে পাস্তাটা খাওয়া হবে মেয়োনিজ এবং সস দিয়ে। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে। তো ডিমটাও ভেঙে নেওয়া হয়েছে। এখন ডিমের সাথে হালকা একটু মশলা দেব। তো এখানে ম্যাগি মশলাটাও প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে তারপর একটা প্লেটে রাখা হচ্ছে, যাতে একসাথে দিয়ে দেওয়া যায়। তো পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেলে নিলাম, তারপর পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায় পাস্তা। তো একটু চামচ দিয়েও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তো কড়াইটা গরম হয়ে আসলে তারপর সামান্য পরিমাণ মতো তেল দেওয়া হবে। তো ডিমটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। ডিমটা আলাদাভাবে ভেজে নেওয়া হবে। আপনারা চাইলে পেঁয়াজের সাথে দিয়েও ডিমটা ভেজে নিতে পারেন। তো আমি আলাদাই ভেজে নিই আর কি। তো এখন তেলটা গরম হয়ে এসেছে। তো এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়ার পর ডিমটা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তখন এত ভালো লাগে না, পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ডিমটা একসাথে হয়ে যায়। আর আলাদা ভেজে নেওয়া হলে আর কি এটা গোটা গোটা থাকে, ডিমটা ভালো লাগে খেতে। তো আরেকটি পাশে আরেকটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। মানে কড়াইটা এটা পুড়ে গিয়েছিল আর কি, দুধের সন্দেশ করতে গিয়ে একদিন কড়াইটা পুড়ে গিয়েছে। তো তারপর থেকে এটার মধ্যে তেমন কাজ করা হয় না। তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে হয়েছে, তারপর এখন ডিমটা ছেড়ে দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে ডিমটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু ভাজা হয়ে সারলে তারপর এর মধ্যে টমেটো সস দিয়ে দিতে হবে। একটু টমেটো সসটা সাথে দিলে ভালো লাগে, নুডলস বলেন পাস্তা বলেন সাথে দিলে খেতে আসলেই ভালো লাগে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন, আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি, কিন্তু আমি আসলে একটা অলস মানুষ। আমি প্রতিদিন ভিডিও দিতে চাই, কিন্তু ভিডিও করতে পারি, কিন্তু তেমন মন মানসিক নাই। বলেন এই যে প্রতিদিনই তো আমি দিতে পারি, কিন্তু পারি না দিতে। তো আজকে ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি। তো এখন পাস্তা দিয়ে দিলাম, তারপর ম্যাগি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হয়ে গেল পাস্তা রান্না। তো যেটাই বলতে চেয়েছিলাম যে আমি কিন্তু প্রতিদিন রান্না করতেছি। তারপর বিকালের নাস্তা প্রায় সময় বাসায় তৈরি করা হয়, বা ফ্রোজেন কিছু থাকলে বাচ্চাদেরকে ভেজে দিই, না হলে ফল টল কেটে দিই। তারপর আবার আমি যেদিন আমার হাজব্যান্ডের সঙ্গে বাসায় থাকি না, মানে বিকালবেলায় ও অফিসে যাওয়ার সময় আমরা সাথে যাই, তখন বাইরে নাস্তা করা হয়। এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ বাইরের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে তেমন মানে ধৈর্য বলতে নেই, আমি একটা অলস মানুষ বলতে আর কি বোঝাই, যে আমি নিজেকে নিজেই বলতেছি আমি প্রতিদিনই কিন্তু একটা একটা ভিডিও করতে পারি, কিন্তু করি না। তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, আপনাদের মাঝে এটা শেয়ার করার জন্য। তো পাস্তা রান্না কিন্তু শেষ। তারপর কেউ মেয়োনিজ দিয়ে খাবে, কেউ মেয়োনিজ দিয়ে খাবে না, কেউ সস দিয়ে খাবে। তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, কেউ বাজে মন্তব্য করবেন না। তো চেষ্টা করব প্রতিদিনই দেওয়ার জন্য। তো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি, দেখতে থাকুন সবাই। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।